সেটা কাকে দিলেন তিনি? ব্রহ্মাজি। ব্রহ্মাজি সৃষ্টির আগে, কথা বলতেছো ঠিকঠাক? হ্যাঁ, ব্রহ্মাজি সৃষ্টির আগে যখন প্রকট হয়েছিলেন, তাকে শিক্ষা দেওয়ার জন্য জগৎ সম্পর্কে ও ঈশ্বরের সৃষ্টি মাহাত্ম্য ইত্যাদি বোঝানোর জন্য তিনি যা বললেন তাই ভাগবত। তাহলে ব্রহ্মাজিকে কি কি বললেন? একটা হলো জগৎ সম্বন্ধে 1 নম্বর, আর ঈশ্বরের সৃষ্টি মাহাত্ম্য সম্বন্ধে তিনি বললেন, সেটাই হলো ভাগবত। এই ব্রহ্মাকে একেবারে ভাগবতের প্রথম শ্লোকে আছে, ব্রহ্মার পাশে লিখে রাখো আদি কবি। ব্রহ্মাকে, ব্রহ্মা হচ্ছেন আদি কবি। আমরা তো অনেক কবি টবি পাচ্ছি এখন, সব কবিতার প্রচুর কবি রয়েছে এবং পুরস্কার পাচ্ছে সব কবিরা 2-4টে লাইন লিখে, কিন্তু আমরা আদি কবিকে, এই কবি পরম্পরা, হ্যাঁ, এই যে পোয়েট ট্র্যাডিশনটা শুরু হলো কোথা থেকে? বললো ব্রহ্মা থেকে, কারণ ব্রহ্মাই হলেন আদি কবি। তাই বললেন এই আদি কবি তার হৃদয়ে তিনি কিন্তু এইটি বললেন। তাই বললো তিনি যা বললেন তাই হলো ভাগবত। আর সংসারী মানুষের উদ্ধারের জন্য, মঙ্গলের জন্য, মানবতার সার্থকতার জন্য যা বললেন ভগবান, সেই বিধির নাম ভাগবত। তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে একদম কিরকম ভাগবতটা? না, মানুষের উদ্ধার হবে এটা 1 নম্বর, মানুষের মঙ্গল হবে এটা 2 নম্বর, আর মানবতার সার্থকতা এটা হলো আরো বড় পয়েন্ট। এটা হলো সবথেকে বড় পয়েন্ট। সেটা কি? মানুষের উদ্ধারের জন্য। এটা আমরা তো শুনছি, ছোটবেলা থেকেই শুনছি, যতদিন জ্ঞান হয়েছে, যে মানুষ তার উদ্ধারের জন্যই চেষ্টা করছে। যোগী ঋষিরা সাধনা করছে, আমরা যে হরিনাম সংকীর্তন করছি, পূজা অর্চনা করছি, কিসের জন্য? হ্যাঁ? তারাই মুখটা মুখে তলায় দিয়ে মুখ কথা বলো, আর ভালো শুনতে পাবো। তাহলে এইটি হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় বৈশিষ্ট্য, যে মানুষের উদ্ধারের জন্য। এটা আমরা ছোটবেলা থেকে শুনছি যে আমাদের উদ্ধার হবে, তাই হরিনাম বলো, এই বলে ওরা পুজো দাও উদ্ধারের জন্য, এই করো উদ্ধারের জন্য, সেসব আমরা বুঝতে পারছি। মঙ্গলের জন্য ভগবানকে ডাকবো তো মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো ভুল নেই, সেটা ঠিক আছে। কিন্তু এইটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানবতার সার্থকতার জন্য। মানবতার যে সার্থকতা, মানবতার সার্থকতা কি এটা বোঝা। এইখানে মানুষের উদ্ধারের জন্য এটা অত কিছু বোঝার ব্যাপার নেই। আর তারপরে কি কি আছে? এটা এই মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এমন কিছু একটা বোঝার নেই। বোঝার আছে যে মানবতার সার্থক। মানবতার সার্থক কি? সার্থক কি হবে? মানবতাটা সার্থক কি করে হবে? প্রশ্নটা বুঝছো? মানবতা কখন সার্থক হবে, মানে মানবতা কখন সাফল্য পাবে? না, যখন মানব জীবনের উদ্দেশ্য সফল হবে। যে কারণে মানুষ জন্ম, যে কারণে কুকুর জন্ম দেয়নি, যে কারণে বাঁদর জন্ম দেয়নি, এই যে একটা সকাল থেকে ভোরবেলা থেকে এসে লাভ দিচ্ছে টিনের চাল ও টিনের চাল, যে হাই হাই করে দাঁড়াচ্ছে, যে কুকুর জন্ম দেয়নি, বিড়াল জন্ম দেয়নি, শিয়াল জন্ম দেয়নি, যে কারণে মানব জন্ম দিয়েছে, যে কারণে সেই মানব জন্মটার যা উদ্দেশ্য, যা লক্ষ্য, যা প্রাপ্তি, সেটা যদি সে পায় তাহলে কি বলা হবে? মানব জীবন সার্থক। সেটা যদি সে না পায় তাহলে কি বলা হবে? মানব জীবন ব্যর্থ। এমন মানব জীবন, তার আগে একটা বিশেষণ আছে, অতি দুর্লভ। পাবে কিনা আর কোনো গ্যারেন্টি। তাহলে অতি দুর্লভ মানে সুদুর্লভ। অতিটা তো বাংলা শব্দ, অতিটা তো সংস্কৃত শব্দ না। সংস্কৃত শব্দ হচ্ছে সুদুর্লভ মানব জীবন কখন সার্থক হবে? যদি মানব জীবনের যা উদ্দেশ্য, যা লক্ষ্য, যেটা প্রাপ্তি, সেটা যদি সে পায়। আর যদি না পায় তাহলে ব্যর্থ। তাহলে এই যে মানব জীবনের সার্থকতার জন্য যা বললেন, তার মানেটা কি বোঝালো? যে মানব জীবনের লক্ষ্য কি করে পূরণ হবে, উদ্দেশ্য কি করে পূরণ হবে, যে প্রাপ্তির জন্য আমরা এইসব আপেল, কলা, আঙুর এসব পাওয়ার জন্য আসিনি, টাকা পয়সা পাওয়ার জন্য আসিনি, সন্দেশ মিষ্টি খেতে আসিনি, আমরা এসেছি একদম সরাসরি
ভগবানকে লাভ করতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, আর কোনো উদ্দেশ্য নেই। সেই উদ্দেশ্যটাকে হাইয়েস্ট অথরিটিতে রেখে, হাইয়েস্ট টার্গেট, তারপরে বাকি সব কাজ করছি। কিন্তু আমার উদ্দেশ্য ভুললে চলবে না। আমার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। যতদিন পর্যন্ত ঈশ্বর লাভ না হচ্ছে ততদিন আবার জন্মাতে হবে, ততদিন জন্মাতে হবে। এবং জন্মানো মানে কি সারা জীবন এই ভোগ শাস্তি ভোগ করা। এমনকি ভক্তেরা পর্যন্ত যারা সারা দিন রাত্রির মগ্ন হয়ে আছে তারাও ভগবানের কাছে জন্মাতে চাইছে। আবার আমরাও আমাদের জন্মাতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমাদের জন্মাতে হবে কারণ আমরা ঈশ্বর লাভ করতে পারিনি বলে জন্মাতে হবে। আবার মানে ঘাট ধরিয়ে ঈশ্বর লাভ করিয়ে তবে ছাড়বে, এরকম একটা। আর ওদের জন্মাতে হবে কেন? যারা সদা 24 ঘন্টা ভগবানের নাম গুণগানে মত্ত হয়ে রয়েছে, যাদেরকে বলা হচ্ছে কি, তার নাম কি, ভজনানন্দী। তাদেরকে বলা হচ্ছে ভজনানন্দী। এখানে সেই টাইটেল নন্দী নয়, হ্যাঁ, এটা হচ্ছে ভজনানন্দী, মানে ভজনের দ্বারা যারা আনন্দ লাভ করে, মানে আনন্দটা এখানে পার্সনিফাইড হয়ে গেছে, আনন্দের প্রতিমূর্তি, আনন্দের ঘনীভূত রূপ। সেই ভজনানন্দী তারাও বলছে যে আমরা আবার আসতে চাই। কেন আসতে চাই? এই ভজন লালসা, ভজন করবে তারা। আর দ্বিতীয় কারণ না, বিয়ে থা করে সংসার তার করবো বা ছেলে পুলে তৈরি করবো, সব জন্য নয়, চাকরি বাকরি করবো, ভালো গাড়ি চড়বো, সব নয়, শুধু ভজন লালসা। যদি চলে যায়, মরে যায়, আবার তো আসতে পারবো না। তাই প্রভুকে আগে থেকে বলে আছে, প্রভু যাই করো খুশি, যাবো, পাপ টাপ যা কিছু করো করো, অন্ধ কারা খোড়া করে জন্মাও, গরিবের ঘরে বস্তির ঘরে যেখানে পারো জন্মাও, কিন্তু জন্ম দাও মানুষের, যাতে করে আমার ভজন লালসাটা আমি চরিতার্থ করতে পারি, অর্থাৎ ভজনটা করতে পারি। এটাই তাদের উদ্দেশ্য। আর আমাদেরকে বাধ্য হয়ে কান ধরে টেনে আনছে। কারণ কি, যে তোমার ভগবান লাভ হয়নি, তার জন্য তো মানুষ দিয়ে দিয়েছিলাম, একটা সুযোগ দিল, আবার দেখলো যে না সেই একই কাণ্ড করে যাচ্ছে, আবার একটা দিল, আবার কাণ্ড, ব্যাস করলো। তাদের দেখ মানব জীবন দিয়ে তো ঈশ্বর লাভ আর হবে না, তুই চেষ্টা করে দরকার নেই, তো ওই পশুই হ, যেটা করলে তুই ভালো থাকিস তাই কর। ব্যাস কুকুর করে দিল। কুকুর সকাল থেকে চিৎকার করে করে লোকের বিরক্তির কারণ হচ্ছে, কুকুর মৈথুনে যুক্ত, কুকুর যা যা করার, হ্যাঁ, মানে সুন্দর করে পায়খানা পেয়েছে, রাস্তার পাশে তো পায়খানা, সেখানেও পরিষ্কার জায়গা, আমি দেখছি সেখানেও পরিষ্কার, ঝাড় দেওয়া, সকালবেলা এসে মিউনিসিপালিটির লোক ঝাড় দিয়ে যায়, সেখানেও সুন্দর জায়গা। ও কি করে একদম ঠিক মাঝখানে, রাস্তার মাঝখানে, সেখানেও পরিষ্কার, সেখানে দাঁড় বসে 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 পায়খানা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, কোনো ব্যাপার, এইরকম করতে হবে। এই যে ব্যাপারটা, এই যে চেঞ্জটা হলো, আমরা বাইরে থেকে বুঝতে পারছি না যে চেঞ্জটা কি, কিন্তু চেঞ্জটা মারাত্মক চেঞ্জ হয়ে গেল। কিরকম মারাত্মক চেঞ্জ? ওর থেকে আবার ফিরবো কি না, বা কবে ফিরবো, কারণ ও তো আর ভগবানকে ডাকতে পারে না, ও ভাগবতের শুনতে পারে না, ভগবতের প্রসাদ খেতে পারে। যাওয়ার সময় কেউ একটা ভগবতের বাতাসা দিয়ে চলে গেল, ভগবতের এই যে গলার মালাটা পড়ে আছে সেটা হয়তো কাউকে একটা পরিয়ে দিয়ে চলে গেল। কিন্তু যদি ভাগবতটা শুনে, ভাগবত ভাব অবলম্বন করে, একটু ভজন করে নিজেকে পরিবর্তন করবে, পারবে কেউ? মানে একবার ঢুকে গেলে ব্যাস চিন্তা, তারপর থেকে আস্তে 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 উদ্যোগী চেষ্টা করে যাচ্ছে। ভগবানের কৃপা। আমার তো আর সাধনার কোনো ব্যাপার নেই, এটা এখানে তো সাধনার ব্যাপারটা আছে, আমি সাধনা করে আমি একটু চেষ্টা করতে পারি, কিন্তু পশুজনিত তো আমাদের আর চেষ্টা কিছু নেই। এবার যদি ভগবত কৃপা হয়, ভগবান যদি মনে করে যে না চেঞ্জটা করে দিই, তাহলে নিশ্চয়ই হয়েছে, ভগবত সঙ্গে ভগবানের প্রসাদ নিত্য খাচ্ছে, ভগবানের গুণগান করছে, কিন্তু তাদের সাধনার দ্বারা কিছু হবে না। তাই এখানে বললো মানবতার সার্থকতার জন্য যা বললেন ভগবান, সেই বিধির নাম হলো ভাগবত। তাহলে হয়ে গেল ভাগবতে কি আছে। এবার একটা বড় প্রশ্ন, ভাগবত কেন শুনবো? কি সুন্দর জগতে বেশ নেচে কুদে বেড়াচ্ছি, হ্যাঁ, এসব হচ্ছে, আবার ভাগবত শুনে কি হবে? হ্যাঁ, বলছে ভগবান বলেছেন ভাগবত শ্রবণ সংসার চক্র থেকে বেরোনোর সহজ উপায়, কেবল শুনলেও মঙ্গল হয়, তাই ভাগবত শোনা উচিত। শুনলেও কিছু বুঝলে না, হ্যাঁ, শুধু মাথা নেড়ে গেলে তাতেও হবে, চুপচাপ কোনো মাথাও নাড়লে না, কিছুই করে না, শুধু সেই আসরে বসে থাকলে তাতেও হবে। মানে কিরকম জিনিস পাওয়া যাচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। খরচ হচ্ছে না, আমি চুপচাপ এসে এক কোনায় বসে ভাগবতটা শুনে আমাকে চলে গেলাম, প্রসাদ পেলাম পেলাম, না পেলাম না পেলাম, এসে চলে গেলাম, হ্যাঁ, কিন্তু সেইটাও করতে পারছি না, সেইটারও সময় নেই মানুষের। মানে কি দুর্ভাগ্য, মানুষকে আর কি করবে, গালে করে খাইয়ে দিচ্ছে,
তাও বলছে না হবে না। তা কি করবে, এরপরে তো আর কিছু করার নেই। তাই এইখানে বললো তাই ভাগবত শোনা হয়েছে। আর দ্বিতীয় কারণটা কি, ভাগবত কেন শুনবো তার প্রথম কারণ ওখানে হলো 1 নম্বর। এটা হলো দ্বিতীয় কারণ কেন শুনবো। ভাগবতের দর্শন ভগবানের সাক্ষাৎ দর্শন। আমরা যদি ভাগবতকে দর্শন করি, হ্যাঁ, তাহলে ভগবানের দর্শন, সাক্ষাৎ দর্শন। ভগবানের কথা রাখা আছে, সেটাকে দর্শন করছি, ভগবানকে দর্শন করছি না। ভগবানের কথা রাখা আছে, ভগবানের বইটা রাখা আছে, সেটাকে দর্শন করছি, তার মানে আমরা ভগবানকেই দর্শন করছি। কেন? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম শ্রী হরের অঙ্গম উচ্চতে। এই ভাগবত শাস্ত্রটাকেই বলা হয় শ্রীহরির অঙ্গ। উচ্চতে মানে বলা হয়, শ্রীহরির অঙ্গই বলা হয়। এই ভাগবত শাস্ত্র সাক্ষাৎ ভগবানের শরীর। এখানে যে 12টা স্কন্ধ, তা ভগবানের এক এক অঙ্গ, এক একটা অঙ্গ। ভাগবতের 12টা স্কন্ধ মানে 12টা অঙ্গ। স্কন্ধ মানে 12টা। তাহলে আমাদের জানতে হবে সেগুলো কি। মুখে বললে মনে থাকে না বলে এখানে লেখা আছে। পাশাপাশি দেখো দুটো স্তর কি বলছে, ভালো করে এখন প্রত্যেকটা শব্দ পড়বে। পাদৌ, পাদৌ কেন দিল? দুটো পা, ওই জন্য দ্বিবচনে নর। তাহলে পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, কি বুঝলাম না কি হলো? দুটো পা দুটো স্কন্ধ। দুটো পা হচ্ছে দুটো স্কন্ধ, প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হলো পা। মনে থাকবে? দেখো পাশে লেখা আছে প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, পা। তৃতীয় চতুর্থ, আবার ওকার কেন হচ্ছে বুঝা যাচ্ছে? দুটো দুটো বলেছে। তৃতীয় চতুর্থ কথিত যত উরু। তৃতীয় আর চতুর্থ ভগবানের দুই চরণের জঙ্ঘা, এই যে উরু, এই তারপর কি নাভি তথা পঞ্চম এব ষষ্ঠ। নাভি তথা পঞ্চম এব ষষ্ঠ। নাভিটা হচ্ছে পঞ্চম, আর তার উপরে, নাভির ঠিক উপরে হচ্ছে হৃদয়, সেটা হলো ষষ্ঠ স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধটা হচ্ছে হৃদয়। এই যে বলছে দেখো নাভি পঞ্চম, নাভি মানে হচ্ছে পঞ্চম, আর তথা, ঠিক তথা মানে তারপরে, তারপরে হচ্ছে ষষ্ঠ, তার মানে কি হৃদয়। নাভির পরে কি আছে? হৃদয়। উপরের দিকে উঠছি তো। ভুজান্তরম দো যুগলম তথা অন্য। ভুজান্তরম মানে কি? দুটো ভুজ, বাহু দুটো, ভুজ মানে বাহু। তার যে অন্তরম দো যুগলম তথা অন্য, আর দুটো কি 6 পরে আর কি কি আছে? 7 আর 8, সেটা হচ্ছে একদিকের বাহু আর একদিকের বাহু। তাহলে 7 আর 8 হচ্ছে বাহু, ভগবানের দুটো বাহু। হ্যাঁ, কণ্ঠ তু রাজন নবম যদিও। কণ্ঠ, ভগবানের কণ্ঠ, সেটা হচ্ছে নবম স্কন্ধ। দেখো পাশে লেখা আছে নবম হচ্ছে কণ্ঠ। এখন নবমে এসেছি। এরপর ভাগবতের সর্বশ্রেষ্ঠ স্কন্ধ হলো 10। মানে সর্বশ্রেষ্ঠ স্কন্ধ কেন? যত ভালো কিছু হতে যায় 10টা কেন? 10টা সর্বশ্রেষ্ঠ স্কন্ধ কেন? সেটা হচ্ছে মুখারবিন্দ, এই মুখটা। কারণ এই মুখটাই সবসময় হাসি মুখ। এই মুখটা, এই অংশটা হচ্ছে ভগবানের 10ম স্কন্ধ। তাই দেখো কি বলছে, মুখারবিন্দম দশমম। এই যদি এইটুকু বলে ছেড়ে দিত এত ভালো লাগতো। তারপরে একটা বিশেষণ দিল, কি বললো? প্রফুল্লম, মানে সব সময় হাসছে। তাহলে সদা হাস্য মুখর, মুখারবিন্দ, সেটা হলো 10ম। বোঝা গেল? একাদশ যস্য ললাট পট্টম। একাদশ স্কন্ধ হচ্ছে যার ললাট পট্ট, এই কপালটা। শির ওপি তু দ্বাদশ এব ভাতি। গোটা মস্তকটা হচ্ছে পট্ট, মানে এই যে ললাটের বিস্তার। পট্ট মানে পট্ট বস্ত্রগুলো যেরকম বিস্তার লাভ করে, সেরকম এটা বিস্তারের মতো আছে না, শাড়ি যেরকম থাকে এরকম কপালটা চওড়া, চওড়া মতো বিস্তার করে আছে। শিরোপি তু দ্বাদশ এব ভাতি। দ্বাদশটা হচ্ছে মাথা। তাহলে এইটি হলো ভগবানের ভাগবত, ভগবানের দিক। এটা সবাই জানে, মানুষ সবাই বলতে পারে। হ্যাঁ, তো ভগবানের মূর্তি না রেখে, আমার এই বৈষ্ণব সাধক বলেছিলেন, ভগবানের মূর্তি না রেখে সেই জায়গাতে তুমি যদি ভাগবতটা রেখে তার একদম তুলসী থেকে শুরু করে সবকিছু প্রদান করে, আরতি টারতি সব, তার মানে ভগবানের সাক্ষাৎ বিগ্রহের, মানে কলিযুগের যে সাক্ষাৎ বিগ্রহ, তার। কারণ কলিযুগে ভগবান কিন্তু বিগ্রহে নেই, কলিযুগে প্রত্যক্ষ, তার নিজের মুখের কথা তিনি বলেছেন সেই ভাগবত। সেই জন্য কলিযুগে কোনো বিগ্রহ তুমি যদি বাড়িতে কিনে আনো, ওই কি নামটা, ওই তোমার মৃত্তিকা নির্মিত, দারু নির্মিত, শিলা নির্মিত, ধাতব নির্মিত যদি কিনে আনো,
কিনে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিলেই কিন্তু আর পুজো করা যাবে না, তাকে একটু শোধন টোধন করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তবে হবে। কারণ কি, ওর মধ্যে ভগবানকে ঢোকাতে হবে, তবে হবে। আর এর মধ্যে কোনো ভগবানকে ঢোকানোর জন্য কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, প্রাণ প্রতিষ্ঠিতই হয়ে আছে। কারণ ভগবান নিজ মুখে দ্বাপরের যখন অন্ত হচ্ছে, মানে তিনি যখন চলে যাচ্ছে, উদ্ধবজি যখন জিজ্ঞাসা করছে, প্রভু আপনি চলে গেলে এই অন্ধকার দূরীভূত হবে কি করে? বলে আমি তো যাচ্ছি না, আমি তো ছুটে যাচ্ছি, আমি তো প্রবেশ করছি। বলে কোথায় প্রবেশ করছি? আমি ভাগবতে প্রবেশ করছি। তাহলে ভাগবতটা হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের দ্বিতীয় জন্ম। সেই ভাগবত ওই দাপরের পর থেকে শুরু হয়েছে, সেটি চলছে। আমরা যে কলির অবতার বলছি ভগবান শ্রী চৈতন্য দেখছি, তার আগেই কিন্তু ভাগবত অবতার। একেবারে দাপর কমপ্লিট হয়ে যখন কলিতে প্রবেশ করছে, তখন সেই ভাগবত অবতার। তাহলে সেই জন্য এই কথাটা বোঝা গেল। ভাগবতের যে 12টা খণ্ড আছে, তার মধ্যে একদম দুটো চরণ, ভাগবতের প্রথম খণ্ডে কি চরণের সব ডেসক্রিপশন দেওয়া আছে? না, তাহলে চরণের ডেসক্রিপশন না, মানে ভাগবত মূর্তিটাকে বলছি। যে তুমি মনে মনে কল্পনা করো, এই যে ভাগবতের যে 12টা স্কন্ধ, মানে 12টা বই ধরো, সেই বইগুলোতে তুমি ভগবানের রূপটা কল্পনা করবে কিভাবে? এইভাবে। আমাদের ভাগবতে যেমন ঊর্ধ্বগতি হচ্ছে, তেমনি আমরা তো সবসময় মাথা থেকে নামি। ভগবানের জিন কিছু তো চরণ, ভগবানের যাবতীয় শুরু হচ্ছে চরণ। তাহলে আমার প্রথম আর দ্বিতীয় স্কন্ধ চরণ, তলা থেকে উপরে। চরণের পর হচ্ছে জংঘা। চরণের কিছুই নেই, নেই। হ্যাঁ, ওইভাবে ভাগবত গুলো সাজিয়ে যদি রাখি, আমার এখানে 18টা বই, ভাগবতের হচ্ছে টোটাল 18টা বই। সেই 18টা বই যদি সাজিয়ে রাখি, তারপরে হয়ে যাবে যে ভগবানের একটা বিগ্রহ। যেমন প্রথম স্কন্ধে একটা বই, দ্বিতীয় স্কন্ধে একটা বই, তৃতীয় স্কন্ধ দুটো বই, চতুর্থ স্কন্ধ দুটো বই, পঞ্চম স্কন্ধ একটা বই, ষষ্ঠ স্কন্ধ একটা বই, সপ্তম স্কন্ধ একটা বই, অষ্টম স্কন্ধ একটা বই, নবম স্কন্ধ একটা বই, দশম স্কন্ধ 4টে বই, একাদশ স্কন্ধ দুটো বই, দ্বাদশ স্কন্ধ একটা বই। ওই যে 4টে ভাগ করে দেখি, বিশাল। দশম স্কন্ধটা সব থেকে বড়, ভগবান শ্রী গোবিন্দের পুরো জীবন দশম স্কন্ধ পুরো। এই জন্য 4টে, এরকম মোটামুটি 4টে বই। তাহলে এই 18টা বইকে সাজানো মানে, আমি যদি তলার দিক থেকে সাজাই, এরকম না উপরে এক রাখা না, তলার দিক থেকে এক রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মাথা এরকম যদি রাখি, তাহলে এটাই হলো ভগবত বিগ্রহ, পুরো শরীরটা। এবং সেটা ডিস্ট্রিবিউশন কেমন হবে এখানে পরিষ্কার বলে দিল। তুমি একটু কল্পনা করলে, চোখ বন্ধ করে তুমি যদি ধ্যান করো, তাহলে বুঝতে পারবে যে 1 2 চরণ, তারপরে কি বললো 3 4 হচ্ছে জঙ্ঘা, তারপরে এগুলো 5 মানে কি নাভি, 6 হচ্ছে হৃদয়, ওখানে দেখছো না তো, দেখা দরকার। 6 হচ্ছে হৃদয়, তারপর 7 8 হচ্ছে দুটো বাহু, 9 হচ্ছে কণ্ঠ, হয়ে গেল। 10 হচ্ছে, এটা কোনো সময় বলবার মতো নয়, 10 হচ্ছে মুখারবিন্দ প্রফুল্লম, তাহলে প্রফুল্লম মুখারবিন্দ 10, ললাট পট্টম 11, শির হচ্ছে 12। ব্যাস, একদম কোনো দেখার কিছু নেই, চোখ বন্ধ করলে আমি এরকম জিনিসটা বুঝতে পারবো। এইরকম ভাবে ভাগবত থেকে আমরা ধ্যান করতে পারবো। এটা খুব সুন্দর জিনিস না? একদম। তাহলে এই দ্বাদশ স্কন্ধ যদি ধ্যানপূর্বক বোধ করার প্রযত্ন করা হয়, তার অর্থ হলো ভগবানের এক একটি অঙ্গকে বোঝা। আর সম্পূর্ণ ভাগবত শোনা মানে ভগবানের সম্পূর্ণ অঙ্গকে দর্শন করা। তাই ভাগবত শোনা শ্রেষ্ঠ। ভাগবত শোনা হচ্ছে শ্রেষ্ঠ। বাহ, কি সুন্দর। এখনো কারণ আছে, তৃতীয় কারণ। সেটা কি? তৃতীয় কারণে বলছে যে ভাগবতটা কিরকম না, বেদ উপনিষদাম সারাম জাতা ভাগবতী কথা। বেদে যা বলা আছে সেটা কি আখের রসের মেশিনে যদি ঢুকিয়ে দিই, রসটা বেরিয়ে আসবে। উপনিষদগুলোকে 108টা উপনিষদ আছে, সেই উপনিষদগুলোকে যদি ওই মেশিনে ঢুকিয়ে দিই, তাতে যে এক্সট্রাক্ট রসটা বেরিয়ে আসবে, সেটা কি ভাগবত কথা। এই হচ্ছে বেদ উপনিষদ। তুমি সারা জীবন ওটা পড়তে পারবে? পড়তেই পারবে না, জানতেই পারবে না, বুঝতেই পারবে না। তার সার কি? আমি ভাগবতটা বুঝতে পারবো। এইগুলো ঝাঁটা ভাগবত কথা। সমস্ত বেদ উপনিষদের সারাংশ হিসাবে ব্যাসদেব ভাগবত কথা দিয়েছেন। অর্থাৎ ভাগবত শ্রবণ মনন ইত্যাদি করলে শাস্ত্রের নানা দিক ঘুরে ঘুরে ভ্রমিত হতে হবে না, এক শাস্ত্রেই সকল শাস্ত্রের সারাংশ জানা যাবে। তাই ভাগবত শোনা উচিত। কি বলছেন? সনকাদি ঋষি বৃন্দ তার কাছে গেছে নারদ। সেই যে গল্পটা, আজ আমি আর গল্পটা এখন আজকে বলছি না, সেই সমস্ত জায়গাতে গুজরাট থেকে শুরু করেছে যাত্রা, কে শুরু করেছে? ভক্তি আর তার 2 সন্তানকে ধরে। সন্তান দুটো কে? জ্ঞান আর বৈরাগ্য। ভক্তি হচ্ছে মা, জ্ঞান আর বৈরাগ্য তার সন্তান। মোটামুটি তাদের বয়স
মাঝে বয়সী চাও, মা যেমন হয়, মায়ের বয়স 50-60 যেরকম হয়, আর ছেলেদের বয়স একটু কম, এইরকম নিয়ে ঘুরতে 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 তারা সারা ভারত পরিভ্রমণ করেছে। কে পরিভ্রমণ করছে? ভক্তি মা জ্ঞান আর বৈরাগ্য দুটো সন্তান দু হাতে ধরে তাকে পরিভ্রমণ করছে। বেশ সুন্দর চলছে, মায়ের যেমন বয়স আর সন্তানদের যেরকম বয়স হয়। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেল? যখন বৃন্দাবনে এন্টার করেছে, বৃন্দাবনে যেই প্রবেশ করেছে, বিশাল সমস্যা হয়ে গেল। কি সমস্যা হলো? এই গল্পটার অন্তত কোনোদিন ভুলবে না। কি সমস্যা হয়ে গেল? যে মায়ের বয়স দুম করে হয়ে গেল 16, মানে যুবতী, একেবারে ইয়ং, মানে অপূর্ব সুন্দরী, মানে দেখলে চোখ ফেরানো যাবে না, মানে 3-4 ডবল বয়স কমে গেল। আর ছেলেদের বয়স 4-5 ডবল বেড়ে গেল। যেই বৃন্দাবনে ঢুকেছি, সঙ্গে সঙ্গে ভক্তি মায়ের বয়স কমে গেল, একবারে নব্য যুবতী একদম। আর জ্ঞান বৈরাগ্যের বয়স হয়ে গেল অশীতিপর বৃদ্ধ। এবং বৃদ্ধ শুধু বয়স নয়, তারা ওঠার ক্ষমতা রহিত হয়ে গেল, একেবারে শয্যাশায়ী। আর মা বসে বসে কাঁদছে মাথার উপর, এই কি কাণ্ড হলো আমার সর্বনাশ, আমি কি করে ঘুরবো, পরিভ্রমণ করার জন্য এসেছি বৃন্দাবনে, এই বুড়োদের নিয়ে কি করে ঘুরবো, তো উঠতেই পারছে না, চোখ খুলতেই পারছে না, এরকম অবস্থা। কিন্তু নারদ এসছে, নারদ বাবা আপনি বাঁচান, কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি বলে নারদ কি করলো? নারদের অস্ত্র কি, নারদের মেডিসিন কি? ভগবানের নাম। শুয়ে গেল, একটু চোখ খুললো, কেউ একটু উঁচু হয়ে উঠলো, যেই ভগবানের নাম শেষ হয়ে গেল, দুম করে পড়ে গেল। হ্যাঁ, বলো ঠিক আছে, পরে আরো ওষুধ আছে, একটু বেশি করা ডোজের, কি আছে? গীতা, পুরো গীতাটা মুখস্থ বলে গেল, ও চোখটা খুলে হা করে শুনলো, যেই গীতা শেষ হয়ে গেল, দুম করে চলে গেল। কোনো বিয়ে নেই, কোনো সারা শরীরে কোনো চেতনা, কোনো এই নেই, হ্যাঁ কিছু নেই। বললো কি মুশকিল করে, আর সে তো ভক্তি কন্যা কান্না বলছিলাম, কি করবো? বলছি এটা কে মা? বলছে আমার জ্ঞান বৈরাগ্য, আমার ছেলে দুটো, আর আমি হচ্ছি, মানে কি করে সম্ভব? তুমি মা, এই 16-17 বছর বয়স, আর এর বয়স 80-90 বছর, এটা কি করে হচ্ছে? মনে হয় জানি বৃন্দাবনের মাহাত্ম্য। আর বোঝা যাচ্ছে যে বৃন্দাবন মানে ভক্তির ক্ষেত্র। বৃন্দাবনে জ্ঞানও চলে না, বৃন্দাবনে বৈরাগ্যও চলে না। বৃন্দাবন হচ্ছে ভক্তি মহারানীর রাজত্ব। তাই যেই ভক্তি প্রবেশ করেছে ওখানে নব্য যুবতী, যে যাই বয়স হোক না কেন সে নব্য যুবতী। আর এই জ্ঞান বৈরাগ্য এখানে কাজ করবে না তো, মানে ওকে শুয়েই রাখবে, উঠাবে না। উঠবে কি করে? পাগলের মতো নারদ ঘুরে বেড়াচ্ছে, একবারে ঘুরে বেড়াচ্ছে, কার কাছ থেকে কি যায়, কোথায় কোথায় যাবে? বদ্রিকাশ্রম। সেখানে গিয়ে দেখছে যে নারদ মুনি বসে আছে কোথায়, সনকাদি ঋষি বৃন্দ আসছে। একদম ব্রিফে বলছি, খুব শর্টে, একদিন পুরো ডিটেলসে বল। সনকাদি ঋষি বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? বলে অবস্থায় পুরো ডিটেলস গল্পটা বললো। কোনো চিন্তা নেই, কিছু ব্যাপার না, এটা 7 দিনের পারায়ণ করো, ভাগবত কথা শোনো, ব্যাস কাজ হয়ে যাবে। তো ভাগবত কথা শোনালে উঠে পড়লো, এখন সে যেরকম যেরকম অবস্থা সব প্রাপ্ত হলো। সেইখানে যেটা বলার জন্য এতটা কথা, সেইখানে সনকাদি ঋষিবৃন্দ অনেকগুলো শ্লোক বলেছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শ্লোকটা হয়তো মনে থাকবে না সবসময়, কিন্তু ভাবটা সবসময় মনে বলছে কি, সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবত কথা, প্রথম লাইন। দ্বিতীয় লাইন, যস্য শরণ মাত্রেণ হরিস চিত্তে সমাশ্রয়েৎ। কি বললো? বলছে সদাসেব্য সদাসেব্য, সবসময় সেবা করো সেবা করো। ভাগবতের কি সেবা করবো? না পড়া, ভাগবত আস্বাদন করা, ভাগবত ভাবা, ভাগবত শোনা, ভাগবত বলা, এইগুলো সদাসেব্য সব সময়। কালকে করেছি আবার আজকে করবো এরকম নয়, সদাসেব্য। কালকে খেয়েছি বলে আজকে না, আমাদের একজন মহারাজ বলতেন, আজকে কি খাওয়া দাওয়া বন্ধ? তাহলে ভাগবত চলবে, যেদিন খাওয়া দাওয়া বন্ধ হবে সেদিন ভাগবত বন্ধ হবে, এরকম আর কি, কোনো শোনার ব্যাপার। সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবত কথা। কেন সদাসেব্য করবো? বলছে যস্য স্মরণ মাত্রে ন, যে ভাগবত কথা স্মরণ করা মাত্রই কি হয়, এইটুকু ওয়ার্ড মনে রাখবে, হরি চিত্তে সমাশ্রয়ে, হরি তোমার চিত্তে সম্যক রূপে আশ্রয় নিয়ে নেবে। পার্মানেন্ট অ্যাড্রেস অফ হরি বিকাম ইওর হার্ট। হরির পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে তোমার হৃদয়। হরির চিত্তে সমাশ্রয়ে, বোঝা গেল? সম আশ্রয়ে, হরি তোমার চিত্তে পার্মানেন্ট আশ্রয় নিয়ে নেবে। একটু পার্মানেন্ট আশ্রয় নেওয়ার জন্য একটু এসব সময় যদি হয়, না না খুব টায়ার এরকম। তাহলে এই যে ভাগবত কথা, তাহলে কি সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবতী কথা, যস্য স্মরণ মাত্রেণ হরিস চিত্তে সমাশ্রয়। তাই আমার যদি ভাগবত কথা থেকে আমি একটু জানতে পারলাম, গুরুদেব উপদেশ দিলেন যে যাকে স্মরণ করলে, যার কথাটা স্মরণ করা মাত্রই
আমার চিত্তের মধ্যে কোনো সাধনা ছাড়া, কোনো ভজনা, কোনো উপাসনা, কোনো কিছু ছাড়াই আমার হৃদয়ের মধ্যে হরি এসে আশ্রয় নেবে, আমি কি সেটা সেবা বন্ধ করে দেবো? আর কিছু বলার আছে? তাহলে এইটি আমাদের জানতে হবে। তাই এখানে বললো কি, এক শাস্ত্রেই সকল শাস্ত্রের সারাংশ জানা যাবে, তাই ভাগবত শোনা উচিত। তৃতীয় কারণ হয়ে গেল।